আসসালামু আলাইকুম। এখানে আমি একটা নতুন রেসিপি দেখিয়ে দিয়েছি। এখানে আমি যে অল্প পরিমাণ আধা চামচের উপর কম হবে এখানে আমি ইস্ট নিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো লবণ, এটার সাথে আমি কতক্ষণ একটা হালকা পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো। এরকম করে আমি ভিজিয়ে এটা সুন্দর করে হালকা করে ঠিক করে নিয়ে নেব, লাড়াচাড়া করে। এখানে নিয়ে নিতেছি আধা কাপ আটা। আমি এখানে আটাটা ব্যবহার করতেছি, আপনার চাইলে আটা ব্যবহার না করে ময়দা ব্যবহার করতে পারেন। এটাকে আমি সুন্দর করে ওখানে একটু তেল দিয়ে দিতেছি, হালকা পরিমাণ অল্প একটু তেল দিয়ে দিব। আর এটা আমি কাঁচা পানি দিয়ে হালকা করে একটা ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি মিক্সার করব। আমি হাতের দ্বারা সুন্দর করে ডোটা নিয়ে নিতেছি। এটা আমি ওখানে রেস্টে রেখে দেব। দেখেন এখানে আমি আলু দিয়ে দিয়েছি, সিদ্ধ আলু নরম করে, পেঁয়াজ, শুকনো মরিচ, এখানে স্বাদ মতো লবণ, এখানে দিয়ে দিলাম জিরা ফাঁকি। এটা আমি এখন মিক্সার করে নিব। আমি রুটিটা বেশি পাতলাও না, বেশি মোটা করে নেই, মিডিয়াম পরিমাণ কুচি রুটিটা বেলে নিয়েছি। তাই আমি এখন ডিম মেখে দিতেছি। ডিম দিয়ে পুরো রুটিটা ব্রাশ করে দেব এভাবে করে। আমি রুটিকে এভাবে কেটে নিয়েছি। আর আমি যেটা বানিয়েছিলাম আলু দিয়ে, আমি এটা এখন এটা দিয়ে দিব। এটা দিয়ে আমি উল্টিয়ে নেব সুন্দর করে। হয়ে গেল, দেখেন আমার মজাদার একটা নাস্তা বানানো। এটাকে আমি চুলা হারিয়ে বসিয়ে দেবো, ওখানে তেল দিয়ে দেবো, এটা আমি ভেজে নেব। দেখেন হয়ে গেল একটা মজাদার বিকেলের নাস্তা। খুব সহজ রেসিপি আর খুব শর্টকাটে বানিয়ে নেওয়া যায়। আপনারা চাইলে এটার মধ্যে অনেক কিছু আরও ঝাল বা গোছের কিমা করে এটার মধ্যে ভরতে পারেন, বা চাইলে মিষ্টি জাতীয় কিছু বানিয়ে ভরতে পারেন। এটা যে যার মন মতো করে বানিয়ে নিতে পারেন। তা আমার খুব ভালো লাগে, এর জন্য আমি আপনাদের জন্য বানিয়ে দেখালাম খুব সহজভাবে। যদি আপনাদের ভালো লাগে আমাকে বিশেষ করে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্ট করুন, শেয়ার করুন, একে অপরের সাথে আমার এটা পৌঁছিয়ে দিন। আর আপনাদের যদি আমাকে ভালো লাগে তা আমাকে সুন্দর মতো সাপোর্ট করুন, সবসময় আমার পাশে থাকুন, আমি যেন আপনাদের আল্লাহর মতো এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।